মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতুতে থেমে থাকা একটি ভোজ্য তেলবাহী ট্রাকের পেছনে যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের এক যাত্রী এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজন যাত্রী মারা যান। দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। ১৩ জুন রাত 10:30টার দিকে সেতুর ২ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে। এদিকে এ দুর্ঘটনার পর থেকে রাত ১:45 পর্যন্ত পদ্মা সেতুর ওপর দিয়ে যান চলাচল বন্ধ ছিল। পদ্মা সেতু কর্তৃপক্ষ জানায়, জাজিরা থেকে সয়াবিন তেলবাহী ড্রাম বোঝাই একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। ওই পথেই ইমাদ পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে খুলনা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। ট্রাকটি পদ্মা সেতুর ২ নম্বর পিলারের কাছাকাছি আসলে যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে যায়। ট্রাকটি বিকল হওয়ার কিছুক্ষণের মধ্যেই ইমাদ পরিবহনের বাসটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মুহূর্তেই বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। পদ্মা ব্রিজের ঢাকাগামী রাস্তার ২ নম্বর পিলারের উপর একটা বাস ট্রাক দুর্ঘটনা পতিত হয়। ঘটনার সংবাদ সময়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। বিবিএ, সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিসের সহযোগিতায় আমরা আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে প্রেরণ করি। ঘটনাস্থলে একজন ব্যক্তির মৃতদেহ পাই। তার নাম হারুনুর রশিদ, বাড়ি বাকেরগঞ্জ, জেলা বরিশাল। এবং শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোহাম্মদ রাকিব সর্দার, পিতা হোসেন সর্দার, আগলজেরা বরিশাল নামে আরেকজন পুরুষ ব্যক্তি মৃত্যুবরণ করে। দুর্ঘটনার ফলে ট্রাকে থাকা ড্রামের তেল সড়কে ছড়িয়ে পড়ে। এতে দুর্ঘটনার আশঙ্কা থাকায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। তেল ছড়ানো শেষ হয়ে গেলে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়। 12:42 ঘটিকার সময় আমরা রাস্তা যান চলাচলের জন্য খুলে দিই। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। বাস এবং ট্রাকের ড্রাইভার পলাতক আছে।